আসসালামু আলাইকুম। ইউরোপে যাওয়ার নতুন সাগরপথ চালু করছে চীন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে ইউরোপে যাওয়ার জন্য। জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলের বরফ গলে যাওয়ায় নতুন এক আন্তর্জাতিক বাণিজ্যিক পথের সন্ধান পাওয়া গেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে চীন ও রাশিয়া এবার ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে নতুন বাঁকে নিতে চাইছে। রাশিয়া বরাবরই আর্কটিক অঞ্চলের উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে এসেছে। এবার সেই আহ্বানে সাড়া দিয়ে চীন আর্কটিক সাগরপথ ব্যবহার করে ইউরোপে পণ্য পাঠানোর একটি পরিকল্প পরীক্ষামূলক যাত্রা শুরু করতে চলেছে। আগামী 20 সেপ্টেম্বর চীনের ইস্তাম্বুল ব্রিজ নামের একটি কন্টেইনার জাহাজ নিংবো জৌসান বন্দর থেকে যাত্রা করবে। 18 দিনের এই যাত্রায় জাহাজটি রাশিয়ার উত্তর উপকূল দিকে আর্কটিক সাগর পথ ধরে যুক্তরাজ্যের ফেলিক্সট্রো বন্দরে পৌঁছাবে। এই রুটে বরফ ঢাকা পথ পাড়ি দিতে জাহাজটি সাহায্য করবে একটি বিশেষ ধরনের আইস ব্রেকার। আর্কটিক ইনস্টিটিউটের মাল্টে হ্যাম্পার্ডের মতে আর্কটিক অঞ্চলে জলবায়ু পরিবর্তন সরাসরি ভূরাজনৈতিক মানচিত্রে বদলে দেবে, কারণ এই অঞ্চলটি খনিজ সম্পদ এবং নতুন বাণিজ্যিক পথের কারণে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সমীকরণে প্রভাবিত করছে। বর্তমানে বেশিরভাগ আন্তর্জাতিক বাণিজ্য সুয়েজ খাল, ভূমধ্যসাগর এবং সিঙ্গাপুরের মতো ঐতিহ্যবাহী পথ দিয়েই হয়ে থাকে। তবে আর্কটিক সাগর পথ প্রচলিত পথের তুলনায় প্রায় 40% কম দূরত্বে পণ্য পরিবহন করতে সক্ষম। এর ফলে সময় এবং খরচ দুইটাই বাঁচবে। ঐতিহ্যবাহী বাণিজ্যিক পথগুলোতে সম্প্রতি নানা ধরনের ভূরাজনৈতিক অস্থিরতা দেখা গেছে, যেমন হর্ন অফ আফ্রিকার কাছে জলদস্যুদের আক্রমণ এবং লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য করছে। এমন পরিস্থিতিতে আর্কটিক সাগরপথ একটি নিরাপদ এবং কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার আর্কটিক অঞ্চলের উন্নয়নের ওপর জোর দিয়েছেন। তিনি 2030 সালের মধ্যে এই পথে বার্ষিক পণ্য পরিবহনের পরিমাণ 70 থেকে 100 বিলিয়ন টনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছেন। এছাড়াও রাশিয়া তার নিজস্ব পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার দিয়ে সারা বছর এই পথে জাহাজ চলাচলের ব্যবস্থা করতে চায়। রাশিয়ার মুরমানস্কের মতো পুরনো বন্দরগুলো সম্প্রসারণ এবং নতুন বন্দর নির্মাণেরও পরিকল্পনা চলছে। পুতিন আরও বলছেন, আর্কটিক অঞ্চলে তেল, গ্যাস, ধাতু ও অন্যান্য দ্রব্য খনিজের বিশাল ভাণ্ডার রয়েছে। তিনি চীন, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোকে যৌথ উদ্যোগে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে আরও গতিশীল করতে তিনি আর্কটিক অঞ্চলের শহরগুলোর উন্নয়ন ও পর্যটন প্রসারেরও ঘোষণা দিয়েছেন। যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।